হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10। দেখো, তোমাদের কোষে দেখি 25 অধ্যায়ের আজকে আমি করাচ্ছি। 25 অধ্যায়ের অর্থাৎ কোষে দেখি 25-এর একের দাগে কী বলা আছে দেখো। একটি নারকেল গাছের গোড়ার থেকে অনুভূমিক তলের 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। তাহলে অনুভূমিক তলের সঙ্গে অর্থাৎ ভূমি, এখানে বলা আছে যে ভূমির কত হচ্ছে, এখানে দূরত্ব থাকবে আমাদের 20 মিটার। তাহলে 20 মিটার দূরে গাছটির সাপেক্ষে 20 মিটার দূরে আমাদেরকে যেতে হবে। তাহলে উন্নতি কোণ হবে 60 ডিগ্রি দেখতে পাবো, তখন 60 ডিগ্রি দেখা যাবে তার গাছটা। তাহলে দেখো কীভাবে করছে অঙ্কটা। হ্যাঁ দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা চিত্র, অর্থাৎ এ বি আমি তাল গাছ ধরে নিয়েছি, এ বি তাল গাছ, এবং এ বি বিন্দুর থেকে সি বিন্দু পর্যন্ত গেছে। আর সি বিন্দুর থেকে যখন আমরা দেখছি তাল গাছের অগ্রভাগ, তখন আমরা 60 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছি। তাহলে দেখো এখানে লেখা হয়েছে, ধরি এ বি একটি নারকেল গাছ 20 মিটার দূরে সি বিন্দুর থেকে। তাহলে সি বিন্দু, এই যে 20 মিটার দূরে সি বিন্দু পৌঁছেছে, তাহলে সি বিন্দু থেকে দেখলে গাছের অগ্রভাগ 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। অর্থাৎ এইখান থেকে যখন দেখা যাচ্ছে তখন এখান থেকে দেখলে এই যে অগ্রভাগ, তাহলে এই অগ্রভাগটা দেখতে পাচ্ছি আমরা 60 ডিগ্রির উন্নতি কোণে। এখানে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এ বি সি একটা ত্রিভুজ হচ্ছে, এটা সমকোণী। এই যে কোণটা, এই কোণটা রয়েছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তোমরা সবসময় খেয়াল রাখবে, এই অঙ্কগুলো যখন আমরা করতে যাবো হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, অর্থাৎ দূরত্ব ও উচ্চতা, এই দূরত্ব ও উচ্চতার আমরা যখন অঙ্কগুলো করব তখন সবসময় একটি জিনিস খেয়াল রাখবে, এইখানে কিন্তু 90 ডিগ্রি হতে হবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ হতে হবে। তাহলে তোমরা অঙ্কগুলো বের করতে পারবেন। তাহলে এখানে আমাদের কত হয়েছে, এ বি সি কোণ, অর্থাৎ 90 ডিগ্রি রয়েছে, সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণী। তাহলে সমকোণী ত্রিভুজ এবং কোণ এ সি বি 60 ডিগ্রি। তাহলে কোণ এ সি বি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণের সাপেক্ষে আমরা অঙ্কটা করব। যখন আমরা সূক্ষ্ম কোণ আমরা দেখেছি আগে, প্রথম নম্বর ভিডিও এটা যখন করেছিলাম যে কোণানুপাতগুলো, সেই কোণানুপাতের যখন আমরা সূত্রগুলো বের করেছিলাম, সেই সময় আমি বলেছিলাম যে সূক্ষ্ম কোণের ভিত্তিতে আমাদের এগুলো বের হয়, অর্থাৎ অনুপাতগুলো বের হয়। তাহলে এখানে সূক্ষ্মকোণ রয়েছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি যেখানে সূক্ষ্মকোণ থাকবে সেটাই হবে ভূমি, আর ওই সংলগ্ন বাহুটা হবে ভূমি, এবং যেটা 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি হবে তার বিপরীত বাহু হবে আমাদের কি, অতিভুজ। এবং ওই সূক্ষ্মকোণ যে কোণটা রইবে সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হবে আমাদের লম্ব। তাহলে এখানে আমাদের ভূমি হচ্ছে বিসি এবং লম্ব হচ্ছে এবি। তাহলে দেখো আমাদেরকে বের করতে হবে কোনটা, আমাদের এ বি অর্থাৎ তার গাছের উচ্চতাটা বের করতে হবে। তাহলে এ বির আমরা বের করে নেব, সেই জন্য এ বিকে এখানে এক্স ধরা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। তাহলে এখানে কি করছি দেখো, এখানে হয়েছে অতএব কোণ এ সি বি সমান 60 ডিগ্রি সূক্ষ্ম কোণের সাপেক্ষে ভূমির হচ্ছে বিসি এবং লম্ব হচ্ছে এ বি। তাহলে এ বি ইকুয়াল টু আমরা এক্স ধরে নিয়েছি, এখানে আমি পরে দিয়ে দিয়েছি, যাই হোক তোমরা লিখে নেবে এ বি ইকুয়াল টু এক্স মিটার আমরা ধরেছি সেই জন্য, এবং অতিভুজ হচ্ছে এসি। অতএব দেখো এখানে আমাদের হচ্ছে বের করতে হচ্ছে এখানে এ বি, তাহলে 10 অর্থাৎ আমাদের হচ্ছে লম্ব বের করতে হচ্ছে, আর ভূমির মান দেওয়া আছে। তাহলে লম্ব এবং ভূমি, তাহলে কিসে আমাদের যাবে, লম্ব বাই ভূমি কিসে হবে, 10-এ। সেই জন্য আমরা এখানে লিখেছি 10 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু হচ্ছে এবি বাই বিসি। তাহলে 10 60 ডিগ্রি কিন্তু আমি তো এরকম একটা ত্রিভুজ আমি এর আগে যেটা লিখেছিলাম কোণের মান নির্ণয়, 1 সেকেন্ডে কোণের মান নির্ণয় ত্রিভুজের, তাহলে সেইগুলো তোমাদেরকে দেখতে হবে, ভালো করে দেখে নেবে। তাহলে এখানে কি রয়েছে, আমাদের যদি ওই ত্রিভুজে আমরা অনুযায়ী করি তাহলে এখানে রয়েছে লম্ব কত √3 এবং ভূমি হচ্ছে 1, তাহলে 1 √3/1 হচ্ছে। 1 সেকেন্ডে আমি বলে দিয়েছিলাম যে বের হয়ে যাবে যদি ত্রিভুজগুলো মনে রাখো। তাহলে √3/1 ইকুয়াল টু
এখানে এ বি ইকুয়াল টু এক্স ধরেছিলাম, তাই এক্স বাই 20। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, এক্স আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে এক্সের সঙ্গে একের গুণ হবে, অর্থাৎ এক্স হয়েছে, আর এখানে √3 সঙ্গে 20 গুণ হচ্ছে, তাহলে 20 √3 হচ্ছে, এত মিটার হবে, অর্থাৎ তাল গাছের উচ্চতা হবে 20 √3 মিটার। এরপর দেখো 2 দাগের অঙ্ক কী বলেছে, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, স্তম্ভটির উচ্চতা হিসাব করি, অর্থাৎ স্তম্ভটি কত উঁচু সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আর যখন আমাদের ছায়া পড়ে তখন ভূমির উপর ছায়াটা পড়ে, অর্থাৎ মাটির উপর ছায়াটা পড়ে, তাহলে সেই দূরত্বটা কত বলেছে আমাদের 9 মিটার, অর্থাৎ ভূমিটা হবে আমাদের 9 মিটার। ধরি এখানে একটা এ বি খুঁটিতে ধরা হয়েছে যে এ বি একটি স্তম্ভ, তাহলে সেই স্তম্ভ এ বি এবং তার ছায়ার দৈর্ঘ্য কত দূরে পড়েছে, এখানে সি বিন্দু পর্যন্ত 9 মিটার দূরে সি বিন্দুতে এর ছায়ার দৈর্ঘ্য পড়ছে। তাহলে এখানে বলা হয়েছে যে খুঁটি, এখানে তোমরা স্তম্ভ লিখে নেবে, আমি খুঁটি লিখে দিয়েছি, স্তম্ভ হবে স্তম্ভ। স্তম্ভ এ বি ইকুয়াল টু এক্স মিটার, অর্থাৎ এ বি স্তম্ভ এক্স মিটার ধরা হয়েছে, যেহেতু আমাদের স্তম্ভের উচ্চতা বের করতে বলেছে তার জন্য আমরা সেটা এক্স মিটার ধরে নিচ্ছি। এবং ছায়ার দৈর্ঘ্য বিসি, এই যে বিসি ভূমি, আমি বললাম যে মানে বিসিটা হবে ভূমি, কারণ ভূমির উপরেই পড়ে, তাহলে এইখানে হচ্ছে ভূমি বিসি ইকুয়াল টু 9 মিটার। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এইখানের কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এবং কোণ এ সি বি ইকুয়াল টু কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই এ সি বি এর সাপেক্ষে আমরা অঙ্কটা করব। অতএব এখানে দেখো আমাদের মানে লম্ব ছিল এ বি, তাহলে এ বির মানটা বের করতে হয়েছে, আর ভূমি ছিল 9 মিটার, অর্থাৎ ভূমি এবং লম্ব এটা আমাদের কোনটাতে রয়েছে, আমাদের টেনে রয়েছে, তার জন্য আমরা এখানে লিখেছি tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু এ বি বাই বিসি। তাহলে এই tan 30 ডিগ্রি আমি যে দিয়েছিলাম সেটা আশা করি তোমরা মুখস্থ করেছে, যদি মুখস্থ না করি তো তাড়াতাড়ি মুখস্থ করে নিবে, 1 সেকেন্ডের মধ্যে সমস্ত বের করতে পারবে। আমাদের এখানে 30 ডিগ্রি রয়েছে, তাহলে 30 ডিগ্রির আমাদের কীভাবে ত্রিভুজটা রয়েছে, এখানে 1 লম্ব 1 রয়েছে এবং ভূমিতে রয়েছে √3, অর্থাৎ হবে 1/√3, তাহলে 1/√3 tan 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। এখানে এ বি মান কত রয়েছে এক্স এবং বিসির মান রয়েছে আমাদের 9, তাহলে আড়াআড়ি গুণ করছি, আড়াআড়ি গুণ করে কী হচ্ছে এক্সের সঙ্গে √3 গুণ হচ্ছে, তাহলে √3x ইকুয়াল টু, এখানে 9 একে 9 হয়, তাহলে এখানে 9 দিয়েছি, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 9 এখানে √3 হচ্ছে, তাহলে √3টা আমাদেরকে হাঁটাতে হবে, অর্থাৎ করণী নিরসন করতে হবে। তাহলে করণী নিরসন করতে গেলে কী করতে হয়, যে হরে যা থাকে অনুরূপ সংখ্যা দিয়ে আমাদেরকে গুণ করতে হয়। তাহলে হরে রয়েছে আমাদের √3, তাহলে √3 দিয়ে আবার যদি গুণ করি তাহলে আমাদের রুটটা হেঁটে যাবে, সেই জন্য আবার √3 দিয়ে লব এবং হর উভয়কে গুণ করা হয়েছে। তাহলে এখানে √3 ইন্টু √3 ইকুয়াল টু √3 হেঁটে যাচ্ছে, তাহলে 3 থাকছে, তাহলে এখানে 3 করা হয়েছে এবং এখানে 9 √3 করা হয়েছে। তাহলে 3 একে 3, 3 × 9, তাহলে কাটাকুটি করেছি, অর্থাৎ 3 হচ্ছে, তাহলে 3 মিটার হচ্ছে ওই স্তম্ভটির উচ্চতা। তাহলে এখানে তোমরা অ্যান্সারে লিখবে যে স্তম্ভটির উচ্চতা হবে 3 মিটার। দেখো 3 দাগে কি বলেছে, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উড়তে থাকে তাহলে ঘুড়িটির মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করি। অর্থাৎ এখানে ধরো যে এইখানে ভূমিটা রয়েছে, এখানে হচ্ছে ভূমি, তাহলে তুমি এইখান থেকে ঘুড়িটা উড়াচ্ছ, ঘুড়িটা উড়বে এইভাবে, সুতোটা যখন ছাড়বে তখন এইভাবে যাবে, তাহলে এইখানে তোমার ঘুড়িটি রয়েছে,
এই বিন্দুতে তোমার ঘুড়ি রয়েছে, তাহলে এইখান থেকে তোমার ভূমির নিচটা কত হচ্ছে, সরাসরি এইখান থেকে চলে আসবে, তাহলে তোমার এখানে 90 ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে এই উচ্চটা তো বলছে কতটা হবে, অর্থাৎ কত উপরে তোমার ঘুড়িটি রয়েছে সেটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, অতিভুজ, আর এখানে হচ্ছে লম্ব। তাহলে এখানে ঘুড়িটির সুতো, এই সুতোটা হচ্ছে অতিভুজ, তাহলে এখানে অতিভুজের দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে। আর এখানে কি বের করতে হবে, অর্থাৎ উচ্চতাটা কত সেটা বের করতে হবে। তাহলে এখানে এই উচ্চতাটা কত হবে সেটা কিভাবে বের করছি সেটা দেখো। দেখো এখানে একটা চিত্র রয়েছে, এখান থেকে ঘুড়িটা উড়ানো হচ্ছে 60 ডিগ্রি কোণে। তাহলে 60 ডিগ্রি কোণে এত উপর পর্যন্ত এ বিন্দুতে ঘুড়িটা রয়েছে, ধরে নাও যে এ বিন্দুতে ঘুড়ি রয়েছে, সূত্রটা হচ্ছে 150 মিটার, এটা হচ্ছে 150 মিটার সূত্রটা রয়েছে, আর এ বিন্দুতে ঘুড়িটা রয়েছে। তাহলে এখান থেকে যখন তুমি উড়াচ্ছ তখন 60 ডিগ্রি কোণ হচ্ছে, তাহলে ওর সরাসরি অর্থাৎ নিচের থেকে তোমার এই দূরত্বটা কত সেটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে এ বি উচ্চতা, তাহলে ঘুড়ির উচ্চতা হচ্ছে এ বি, তাহলে এ বির উচ্চতাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কী বলা হচ্ছে, দেখো ধরি ঘুড়িটি, এখানে হবে ঘুড়িটির ভূমির থেকে উপরে এ বিন্দুতে অবস্থান করছে, তাহলে এ বিন্দুতে অবস্থান করছে। তাহলে ঘুড়ির সূত্র এসি, এই যে ঘুড়ির সূত্র এসি ইকুয়াল টু কত রয়েছে, 150 মিটার, এবং ভূমির থেকে উচ্চতা হচ্ছে এ বি ইকুয়াল টু হচ্ছে এক্স মিটার। তাহলে এ বি উচ্চতা হচ্ছে এক্স মিটার। অতএব সমকোণী ত্রিভুজ এ বি সি, এই যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এর কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি, এই 60 ডিগ্রির সাপেক্ষে। তাহলে 60 ডিগ্রি এর সাপেক্ষে আমাদেরকে অঙ্কটা করতে হবে। তাহলে আমাদের কোণটা বের করতে হচ্ছে, লম্বটা আমাদের দেওয়া আছে, কোণটা এখানে অতিভুজটা, তাহলে লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু কী হবে সেটা আমাদেরকে জেনে আর নিতে হবে। তাহলে দেখো তোমাদেরকে আমি আগের ভিডিও যেটা দিয়েছিলাম, অর্থাৎ ওই কোণের মান নির্ণয়ের 1 সেকেন্ডে কোণের মান নির্ণয় যেটা, সেটাতে আমি একটা ছড়া দিয়েছিলাম যে শ্যামবাবু লম্বা অতি, অর্থাৎ সাইন হবে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের শ্যামবাবু লম্বা অতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনে আমরা চলে যাব, সাইনের সূত্র ধরে আমরা অঙ্কটা বের করে নিব। দেখো তাহলে এখানে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু এ বি বাই এসি। তাহলে এ বি বাই এসি হয়েছে, তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কী হবে, তোমাদেরকে তো আমি কোণগুলো বলেছিলাম 3টে কোণ মানে খেয়াল রাখবে, তাহলে অতি তাড়াতাড়ি তোমরা করতে পারবে। তাহলে 60 ডিগ্রি এখানে কী হবে, আমাদের হচ্ছে লম্ব রয়েছে আমাদের √3 এবং অতিভুজ রয়েছে 2, অর্থাৎ √3/2। যারা মানে আমার ভিডিওটা দেখো না 1 সেকেন্ডে কোণের মান নির্ণয়, তারা দেখে নেবে এবং ভালোভাবে সেটা যদি মনে রাখো তাহলে 1 সেকেন্ডের মধ্যে সমস্ত কোণগুলো বলতে পারবে। তাহলে √3/2 ইকুয়াল টু, এখানে লম্ব আমাদের এ বি ইকুয়াল করতে হচ্ছে 3x, তাহলে এখানে x বসিয়ে দিলাম, এসি ইকুয়াল টু 150 বসিয়ে দিলাম, আড়াআড়ি গুণ করা হলে তাহলে 2x হচ্ছে, আর ইকুয়াল টু কোথাও হচ্ছে 150 √3, আড়াআড়ি গুণ করলে তাহলে এখানে 2x ইকুয়াল টু 150 √3 হচ্ছে। তাহলে x ইকুয়াল টু কোথাও হচ্ছে 150 √3/2, অর্থাৎ 2 দিয়ে যদি 150কে কাটাকুটি করা হয় তাহলে 75 হয়, 75 দুগুণে 150 হয়, তাহলে এখানে ইকুয়াল টু 75 √3 মিটার হচ্ছে আমাদের ওই ঘুড়ির উচ্চতা। এটা হবে অ্যান্সার, তোমরা লিখে নেবে। অর্থাৎ ঘুড়ির উচ্চতা হবে 75 √3 মিটার, এটা হবে অ্যান্সার। চলো এরপর আমরা চলে আসি 4 দাগে। 4 দাগে কী বলা হয়েছে, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। তাহলে তাল গাছটা যেখানে রয়েছে ওর সরাসরি অপর পাড়ে একটি খুঁটি পোঁতা হচ্ছে। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশে 60 ডিগ্রি কোণ রয়েছে। অর্থাৎ ওই খুঁটির থেকে যখন 7√3 মিটার সরে যাচ্ছে তখন সেইখান থেকে যখন দেখছে যে ওই তাল গাছের যে পাদদেশ অর্থাৎ গোড়া, তাল গাছের গোড়ার থেকে 60 ডিগ্রি কোণ রয়েছে।
তাহলে নদীটি কত মিটার চওড়া ছিল, নদীটি কত মিটার চওড়া সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো কিভাবে বের দেখো এখানে তোমরা চিত্র দেখছো, এখানে একটা সরলরেখা রয়েছে, আবার এখানে একটা সরলরেখা রয়েছে, এই মাঝখানটা হচ্ছে নদীটা। তাহলে নদীটার চওড়াটা, তাহলে নদীর চওড়া এখানে ধরা হয়েছে এ এবং বি। এ বি হচ্ছে নদীর চওড়া, এবং এ বিন্দুতে রয়েছে তাল গাছ, এবং বি বিন্দুতে ওর সরাসরি বি বিন্দুতে একটি খুঁটি পোতা হয়েছে। তাহলে খুঁটির থেকে 7√3 মিটার সরে গেল, অর্থাৎ 7√3 মিটার এইদিকে সরে যাওয়া হয়েছে। তাহলে এখানে সি বিন্দুতে এসে অবস্থান হচ্ছে 7√3 মিটার। তাহলে সি বিন্দুর থেকে যখন তাকানো হচ্ছে তখন তাল গাছের গোড়া অর্থাৎ পাদদেশ দেখা যাচ্ছে 60 ডিগ্রি উন্নতি কোণে। তাহলে 60 ডিগ্রি কোণে আমরা যখন দেখতে পাচ্ছি তখন একটা ত্রিভুজ আকার হয়ে যাচ্ছে। তাহলে দেখো এ বি সি একটা ত্রিভুজ হচ্ছে। তাহলে সেইটা দেখো এখানে লিখছি, ধরি নদীর চওড়া এ বি ইকুয়াল টু এক্স। তাহলে আমাদের যেহেতু এখানে এক্স লিখছি, মানে এই নদীর চওড়াটা আমাদেরকে বের করতে বলেছে, যে নদী কত চওড়া রয়েছে, সেই জন্যে সেখানে আমরা এক্স মিটার ধরে নিয়েছি। তাহলে এক্স মিটার। এ বিন্দুতে তাল গাছ ও বি অপর পাড়ে বি বিন্দুতে খুঁটি রয়েছে। তাহলে অপর পাড়ে বি বিন্দুতে খুঁটি রয়েছে, এখানে বি বিন্দুতে রয়েছে খুঁটি। তাহলে বি বিন্দুর থেকে 7√3 মিটার সরে সি বিন্দুর থেকে 60 ডিগ্রি কোণে তাল গাছটিকে দেখা যায়। তাহলে সি বিন্দু চলে আসছে এইখান থেকে সরে এইখানে চলে আসছে, তখন এইখান থেকে তাল গাছটিকে দেখা যাচ্ছে কত ডিগ্রি কোণে, না 60 ডিগ্রি কোণে তাল গাছটিকে দেখা যায়। তাহলে সমকোণী ত্রিভুজ কী হচ্ছে এ বি সি। তাহলে সমকোণী এ বি সি এর কোণ এ সি বি, অর্থাৎ এ যে একটা ত্রিভুজ হচ্ছে এই এ সি বি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে 60 ডিগ্রি এর সাপেক্ষে কী হচ্ছে আমাদের, এখানে হচ্ছে ভূমি বিসি এবং উচ্চতা হচ্ছে এ বি। তাহলে এ বি উচ্চতা হচ্ছে এবং বিসি হচ্ছে আমাদের ভূমি। তাহলে এখানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমাদের কি কোন দিকে চলে যাচ্ছে, তাহলে সেটা আমাদেরকে চিন্তা হবে যে কোন ইয়াটার জন্য সাইনে না কসে না টেনে কোনটাকে নিয়ে যাবো। তাহলে আমাদের এখানে লম্ব বাই ভূমি ইকুয়াল টু 10 হবে। তাহলে সেই 60 ডিগ্রি কোণে আমরা অঙ্কটা করে নেব। অতএব দেখো 60 ডিগ্রি ইকুয়াল টু এ বাই বি সি, এ বি বাই বিসি। তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু কী হবে, আমাদের ত্রিভুজটা খেয়াল আছে √3/1। তাহলে 60 ডিগ্রির মান হচ্ছে √3/1, আর এ বি ইকুয়াল টু এক্স, আর বিসি ইকুয়াল টু হচ্ছে 7√3 মিটার। তাহলে টোটাল হচ্ছে √3/1 ইকুয়াল টু এক্স বাই 7√3 মিটার। এরপর আড়াআড়ি গুণ করলে এক্স হচ্ছে, একের সঙ্গে এক্সের গুণ করলে এক্সই হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 7√3 ইন্টু √3, অর্থাৎ এইখানে হবে 7 ইন্টু 3, দুটো রুটে একটা গোটা হয়। তাহলে এখানে আমরা √3 উঠে যাচ্ছে এবং 3 পেয়ে যাচ্ছি। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 3 7 21। অতএব নদীর চওড়া ছিল 21 মিটার। এটা হবে অ্যান্সার। তোমরা লিখে নেবে যে নদীর চওড়া ছিল 21 মিটার, এটা হবে অ্যান্সার।